হয়েছেন, আমরা আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল আমরা করব। কারণ এই মুহূর্তে আমাদের ৭৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি আছে, অধিকাংশই মূলত ঢাকার বাইরে। ঢাকার মধ্যে যারা আছেন অনেকেই উপস্থিত হয়েছেন, অনেকে স্কুলের মধ্যে উপস্থিত হবেন। আমরা একটি যেহেতু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল করার কথা, আমরা কাউন্সিল করব আগামী মাসে। পাশাপাশি আমাদের ছাত্র সংগঠন যেটি আছে সেটি পুনর্গঠন করা হবে। কারণ বিভিন্নভাবে রাজনৈতিক যে প্রেক্ষাপট, সবাই তো যেমন আমি কোনো ব্যক্তিগতভাবে দল করি না, এখন আসলে অনেকেই তো বিভিন্ন মতাদর্শে আদর্শিত। এই ক্ষেত্রে আমরা আরেকটু রিভাইজ করে ছাত্র পরিষদের কমিটিটা আমরা নতুন করে করব। আর আমাদের নারী পরিষদের যে কমিটি আছে সারা দেশব্যাপী, সেটিকে আরো বেশি জোরদার করা হবে। আর আরেকটি বিষয় একটু বলি, আমরা ইতিমধ্যে সর্বশেষ আমাদের মিটিং এ ঘোষণা দিয়েছিলাম আমরা একটি কেন্দ্রীয় কার্যালয় আরো বড় পরিসরে ভালো একটি স্ট্যান্ডার্ড একটা কেন্দ্রীয় কার্যালয় ইনশাআল্লাহ আমরা করব। সেই বিষয়ে আমাদের কার্যক্রম চলছে। আমি বলবো যে আস্থার নিয়ে এত বছর ধরে আমরা যারা একসাথে পথ চলছি, আস্থা রাখেন। এমন হতে পারে যে চেয়ারম্যান হিসেবে আমি আছি, চেয়ারম্যান হিসেবে হয়তো নাও থাকতে পারি। বিষয়টা হচ্ছে আমি ঘোষণা দিয়েছিলাম যে যদি আমি কখনো রাজনীতিতে আসি তাহলে আমি চেয়ারম্যানের পদে থাকবো না, সেটি কিন্তু আমি ঘোষণা দিয়েছিলাম। এবং যারা আমাকে দীর্ঘ সময় ধরে চেনেন জানেন আমি কিন্তু চেষ্টা করি কথা কাজের মিল রাখতে। আমাদের স্বদেশ ভিজিটর পত্রিকার সম্মানিত প্রকাশক সম্পাদক সামনের দিকে একটু বসার সুযোগ করে দিন। কবি অশোক ধর আমাদের মাঝে এসেছেন, ওনার জন্য একটি করতালি দিব। দাদা সামনে বসে। আমি খবর নিয়েছি গতকাল, আমার একটা সংগঠন আছে, এই জন্য আমি ওখানে খবর নিয়েছি। তারা বলতেছে পানি শুকাইছে কিন্তু বসবাসের এখনো কোনো যোগ্যতা নাই। আমরা তারা কোন অবস্থায় আছে, এই জন্য আমাদের কি করতে হবে, শুধু সবুজ আন্দোলন এই ব্যাপারে যে আন্দোলন করছে এবং কাজ করে যাচ্ছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। এবং আসলে মূলত এটা দায়িত্ব হয়েছে সরকার এই কাজটা করতে হবে। আমার খেয়াল আছে যখন আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি প্রথম এই নাব্যতা দূরীকরণের জন্য খাল খনন কর্মসূচি প্রথম আরম্ভ করেছে। তারপরে আমরা খুব ভালো ছিলাম, কিন্তু আস্তে আস্তে ওইটা বন্ধ হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক কারণে ওই খাল খনন সব বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো জায়গায় খাল খনন হচ্ছে না। এছাড়া বিভিন্ন নদীর শুধু সেই যে নদীগুলি আছে তার উপর অপরিকল্পিত বাঁধ দেওয়া হচ্ছে। যেমন পদ্মার উপর পদ্মা সেতুটা আমাদের হয়েছে, এটা কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য ভালো একটা কাজ হয়েছে। কিন্তু এখন কি দেখবেন পদ্মা সেতুর কয়েকটা পিলারি আছে যেগুলি চট বালু করে চলে রাখা ধারণ করছে। এইটাও তো হয়তো আমরা আরো কিছুদিন পর বা এক যুগ পরে শুনবো পদ্মা নদীও নাব্যতার সৃষ্টি হয়ে গেছে। এইভাবে অপরিকল্পিত কোনো বাঁধ কোনো সেতু না করে পরিকল্পিত করতে হবে। পরিকল্পিত যদি করা হয় তাহলে নাব্যতার সৃষ্টি হবে না। এবং প্রতি বছর যেহেতু আমরা মাটির দেশের পূজার থেকে পানি আসে, সাথে বালি আসে, নাব্যতার সৃষ্টি হয়। এই জন্য আমাদের ড্রেজিং এর ব্যবস্থাও থাকতে হবে। ড্রেজিং এর ব্যবস্থা থাকলে হয়তো নাব্যতা হবে না। এই ব্যাপারে সরকারকে ভূমিকা পালন করতে হবে। আর আমাদের এই ধরনের সবুজ আন্দোলনের সাথে সাথে যদি আমাদের যারা সাংবাদিক আছেন, বিভিন্ন কলামিস্ট আছেন, তারা যদি এইভাবে লেখনী ধারণ করে তাহলে এটা অনেকটুকু কাজে লাগবে। তো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর এছাড়া আমরা বৃক্ষ নিধন করি কিন্তু বৃক্ষ রোপণ করছি। এই কর্ম পরিকল্পনা এই পরিধি যেন আরো ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। আমি বেশ কয়েকজন বক্তার বক্তব্য শোনার সুযোগ হয়েছে। আমি অনুরোধ করছি আপনাদের দুটো তথ্য দিচ্ছি, সেই তথ্যের প্রেক্ষিতে যদি আমরা এই সামাজিক প্রতিষ্ঠানটি আমরা জোরালো ভূমিকা রাখি, আগামী দিনে হয়তো আরো কিছু এদেশের মানুষ সুফল ভোগ করতে পারবে। আমরা সম্প্রতি দেখেছি ভারত আমাদের প্রতি যে অন্যায় করেছে, অবিচার করেছে, একটা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি কি আচরণ করেছে সেটা আমরা ক্ষুদ্র দেশের 20 কোটি মানুষ। কিন্তু আপনাদের দেখতে হবে 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ
হয়েছিল, 103টি দেশ সেখানে অংশগ্রহণ করে। 103টি দেশ অংশগ্রহণ করে বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করেছে, ভোট দিয়েছে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা যে চিল্লাচ্ছি, আমরা প্রতিদিন পানির ন্যায্যতার কথা বলছি, 54টি নদীর বিশ্বাস কথা বলছি, গঙ্গা তিস্তা বিশ্বাসের কথা বলছি, কেমন পর্যন্ত একটা পাবেন না। আসল জিনিস হচ্ছে আমরা সেই আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষরই করিনি। আমি অনুরোধ করবো আমার সবুজ আন্দোলনের উজ্জ্বলনা দর্শকদের, আজ থেকে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে ওই ভারতের এই গাদ্দাররা, প্রতিবেশীরা আমার দেশকে এভাবে, আমরা হচ্ছে বাটির দেশ, ওরা হচ্ছে উজানের দেশ, কখনোই এভাবে পানি ছেড়ে দিতে পারত না। যদি দিত, আমরা যদি মামলা করতাম, অনুস্বাক্ষর করতাম, তাহলে মামলা করতে পারতাম, মামলা করলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিত। ইচ্ছে করার নেই, সারাদিন চিল্লাবেন আমরা এটা ন্যায্য চাই, ওটা ন্যায্য, কোনোদিন পাবেন না, কারণ আমরা তো সেই আইনের মধ্যেই চাইনি, আমরা অনুস্বাক্ষরই করিনি। চাপ দিতে হবে আজকের এই সরকারকে, যেহেতু কোনো দলীয় সরকার নেই এখন, এই সরকারকে চাপ দিতে হবে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জন্য, আমার দেশ পত্রিকার জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাকে অনুস্বাক্ষর করতেই হবে। সুসংবাদ দিচ্ছি, আরেকটিতে অনুস্বাক্ষর করেনি ওই স্বৈরাচারী দোসররা, যারা এই দেশে লক্ষ লক্ষ মানুষকে গুম করেছে, হত্যা করেছে, বিচার যেন না করতে পারে আন্তর্জাতিক গুম কনভেনশনে অনুস্বাক্ষর করেনি। সুসংবাদ হচ্ছে গত 3 দিন আগে সরকার আন্তর্জাতিক গুম কনভেনশনে অনুস্বাক্ষর করেছে। সেটার আদলে আজকে ওই স্বৈরাচারদের যারা গুম করছে আমার ভাই বোন বাবাকে, আজকে তাদের বিচার করা হবে খুব সহজে। আমি অনুরোধ করব, এই যে সবুজ আন্দোলন, নিঃসন্দেহে আমি দেখেছি এদেশের প্রত্যেকটি ইস্যু জাতীয় ইস্যু এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়, দাঁড়ান এই জিনিসটা আপনারা একটা কি বলে রিসার্চ সেল গঠন করুন, আপনাদের একটা রিসার্চ সেল থাকবে। আজকে পানি নিয়ে আমরা আলোচনা করছি, এই পানির কোথায় শূন্যতা, স্বল্পতা আছে, কি কারণে নির্দিষ্টতা পাচ্ছি না, গবেষণা করে তুলে ধরতে হবে, সভা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে, তাহলে প্রকৃত স্বাদ পাবো, প্রকৃত জিনিসগুলো আমরা বেরিয়ে আসবো। ধন্যবাদ, আপনাদের বিরক্ত করছি না, আমি অনুরোধ করবো আমরা আসলে আমাদের এই পরিবেশ প্রকৃতি বিষয়টা যে আমরা চিন্তা করি, এই বিষয়টা কিন্তু আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কাজগুলো হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে পলিসি নেওয়া হয় বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে রাজনীতি হয়, সেটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একইভাবে আমাদের জাতীয় পর্যায়ে যে নীতি নির্ধারণী হয়, জাতীয় পর্যায়ে যে আইন কানুন প্রণয়ন হয়, সেটা তারা নিয়ন্ত্রণ। আমরা যদি দেখি যে আমাদের নদী নালা, প্রাকৃতিক জলাশয় নিয়ে আমাদের আন্তর্জাতিক একটা নীতিমালা আছে, প্রাকৃতিক সম্পদ নিয়ে আছে, জলবায়ু নিয়ে আছে, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আছে। আমরা জানি যে জাতিসংঘের বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান আছে, তারা এই প্রতিষ্ঠানগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যেকটা দেশের যে প্রতিনিধি আছে, সরকার প্রধান বা সরকারের পক্ষে থেকে কোনো একজন ব্যক্তি সেই আন্তর্জাতিক যে প্রোটোকলগুলো আছে সেগুলোতে চুক্তি স্বাক্ষর করে। আমরা জেনেছি যে গত 1-2 দিন আগেই কিন্তু একটা প্রোটোকলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সিগনেচার করেছে, সেখানে স্বাক্ষর করেছে। একইভাবে আমাদের নদী, পানি, তারপরে হচ্ছে ট্রান্সবাউন্ডারি নদী, রিভার, সাগর, এগুলো নিয়ে জাতিসংঘের একটা প্রোটোকল আছে, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রোটোকল আছে, জীববৈচিত্র্য নিয়ে প্রোটোকল আছে। জাতিসংঘের বিভিন্ন দপ্তর এই বিষয়গুলোর উদ্যোগে আমাদের যে জাতিসংঘের যে সদস্য রাষ্ট্র আছে তাদের নিয়ে বিভিন্ন ধরনের সারা বিশ্বের লিডারদের নিয়ে এই নীতিমালাগুলো চূড়ান্ত করে থাকে। যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল একটা মেকানিজম, তারপরে হচ্ছে প্যারিসে আমাদের জলবায়ু চুক্তি হয়েছে, সেটা একটা মেকানিজম, কিছু টার্গেট ঠিক করে দেওয়া আছে 2030 সালের ভিতরে আমাদের কোন কোন বিষয় অর্জন করতে হবে। একইভাবে জীববৈচিত্র্যের জন্য কিন্তু একটা টার্গেট আছে, যেটা হচ্ছে আপনার কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যেটা জাতিসংঘের একটা দপ্তর, তারা কিন্তু এই জীববৈচিত্র্য নিয়ে কাজ